ক্লাসিফিকেশন অফ দ্য স্ট্যাটিউট অন দ্য বেসিস অফ অবজেক্ট। তো আমরা এখন কি পড়বো? কাইন্ডস অফ দ্য স্ট্যাটিউট বা ইন্টারপ্রিটেশন, এটাই আমরা পড়বো। ক্লাসিফিকেশন অফ অবজেক্ট মিনস ডিভিশন অফ অ্যাক্ট, একটা ডিভিশন according to the object, purpose, and from the point of view. Acts are divided. Acts are described as declaratory, codifying, consolidating, remedial, and enabling. এই এতগুলো ডিভাইডেশন আছে স্ট্যাটিউটের, এই এতগুলো ডিভাইডেশন আছে। ডিক্লারেটরি স্ট্যাটিউট, কোডিফাইং স্ট্যাটিউট, কনসলিডেটিং স্ট্যাটিউট, রেমিডিয়াল স্ট্যাটিউট, এনেবলিং স্ট্যাটিউট। তো ফার্স্ট আমি যদি বলি তাহলে বলতে হবে ডিক্লারেটরি স্ট্যাটিউট। ডিক্লারেটরি স্ট্যাটিউট বলতে কি বোঝায়? ডিক্লারেটরি মিন an act is so passed to explain and declare common law. একটা অ্যাক্ট যখন পাস করা হয়, কেন পাস করা হয়? না কমন লটাকে এক্সপ্লেইন করার জন্য বা ডিক্লেয়ার করার জন্য পাস করা হয়। which has fallen into disuse or become disputable, যেটা নরমালি ক্ষেত্রে বলতে গেলে ডিসপুটের মধ্যে পড়ে বা ডিসইউজের মধ্যে পড়ে। কাউ ফরওয়ার্ড অবজার্ভ করেছে দ্যাট প্যারামাউন্ট পারপাস, সর্বোচ্চ যে পারপাসটা থাকে, ইজ টু রিমুভ দ্য ডাউট, ডাউট ক্লিয়ার করা সর্বোচ্চ যে পারপাস থাকে, অ্যাজ টু দ্য মিনিং অফ দ্য এক্সিস্টিং ল, এক্সিস্টিং ল নিয়ে যে মিনিং আছে, যে ডাউট আছে, সেই ডাউটটাকে ক্লিয়ার করার সর্বোচ্চ যে পারপাসটা, মানে সর্বোচ্চ যে পারপাস থাকে, অ্যান্ড টু কানেক্ট দ্য কনস্ট্রাকশন কনসিডার্ড ইরানুয়াসলি বাই দ্য লেজিসলেশন। অর্থাৎ কাউ ফরওয়ার্ড এটা বলছে যে সর্বোচ্চ যে পারপাস থাকে, সেই সর্বোচ্চ পারপাসটা কি পারপাস? না ডাউট ক্লিয়ার করার সর্বোচ্চ পারপাস কোন একটা এক্সিস্টিং ল এর উপরে, এবং একটা কানেক্ট করার একটা কনস্ট্রাকশন থাকে, যেটা মানে লেজিসলেচারদের যে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে হাঁটায়। এটাই হচ্ছে কাউ ফরওয়ার্ড বলেছিলেন, কাউ ফরওয়ার্ড বলেছেন। if there is a doubt about the meaning of existing law, existing law এর মানে নিয়ে যদি কোনো ডাউট থাকে, or if the parliament find that, যদি পার্লামেন্ট খুঁজছে যে there is judicial error in the statement of common law or in the interpretation of the statutes, পার্লামেন্ট এটা খুঁজছে যে জুডিশিয়াল কোনো কিছু এরর আছে কিনা কমন ল এর মধ্যে, কমন ল এর স্টেটমেন্টের মধ্যে বা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটের মধ্যে, necessity arises for passing a declaratory act, যদি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অ্যারাইজ হচ্ছে কি না ডিক্লারেটরি অ্যাক্ট পাস করা। এইটা হচ্ছে ডিক্লারেটরি স্ট্যাটিউটের মিনিং অ্যান্ড পারপাস। এইবার যেটা আসছে সেটা হচ্ছে কনসলিডেটিং স্ট্যাটিউট। কনসলিডেটিং ইজ দ্য অ্যাক্ট অফ কম্বাইনিং in a single act of parliament all the provision relating to the particular topic, making only minor improvement. Consolidating হচ্ছে একটা অ্যাক্ট যেটা কম্বাইন করা হয় in a single act of parliament, একটা পার্লামেন্টের একটা সিঙ্গেল অ্যাক্টের মধ্যে কম্বাইন করা হয়, যেখানে সমস্ত ধরনের প্রভিশন, যেটা একটা মানে একটা অনেকগুলো প্রভিশন একটা পার্টিকুলার টপিকের উপর আছে, সেই সমস্ত প্রভিশনকে কি করা হয় না কম্বাইন করা হয়, মেকিং অনলি মাইনর ইমপ্রুভমেন্ট। এতে কি হয়? সামান্য ইমপ্রুভমেন্ট হয়, যে অত প্রভিশন না পড়ে ওগুলোকে যদি আমি কম্বাইন করে দিই তাহলে একটা সামান্য জিনিস পড়েই সবকিছু বোঝা যাবে। তারপর কি বলছে? কনসলিডেশন ইজ ডিস্টিংক্ট ফ্রম কোডিফিকেশন। কনসলিডেশন কিন্তু কোডিফিকেশনের থেকে টোটালটা আলাদা। Thus, Partnership Act, Sale of Goods Act are really code in the sense that both case law statute are arranged into harmonious whole. তো এই যে পার্টনারশিপ অ্যাক্ট বলতে পারো বা সেল গুডস অ্যাক্ট, এই দুটো কিন্তু কোড, এই সেন্সে যে দুটোরই কেস ল আছে,
দুটো আলাদা আলাদা স্ট্যাটিউট আছে এবং দুটো স্ট্যাটিউট কিন্তু সুসামঞ্জস্য বজায় রেখে চলে। প্রাইমারিলি এ কনসলিডেটিং অ্যাক্ট ইজ নট অ্যান অ্যামেন্ডিং অ্যাক্ট। প্রাইমারিলি বলতে গেলে কনসলিডেটিং অ্যাক্ট কিন্তু অ্যামেন্ডিং অ্যাক্ট নয়। The process of consolidation involved the simplification of the former enactment. Process of consolidation এর যে প্রসেসটা সেটা তার মধ্যে ইনভলভ আছে কি না ফরমার এনাক্টমেন্টের সিম্পলিফিকেশনটাকে এনাক্ট করা আছে কনসলিডেশনের মধ্যে। বিকজ দ্য ফ্যাক্ট অফ দ্যাট টু সেকশন ওয়ান, এক ঘটনা হচ্ছে এটাই দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়ার অ্যাক্ট আর অ্যানাদার কনসলিডেটেড অ্যাক্ট আর আইডেন্টিক্যাল। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আর্লিয়ার অ্যাক্ট থাকে, একটা কনসলিডেটেড অ্যাক্ট থাকে, দুটোকেই আইডেন্টিফাই করতে হয়। এইবার যেটা আসছে সেটা হচ্ছে কোডিফাইং স্ট্যাটিউট। Codification is the latest device to bring about the simplicity, uniformity, symmetry in the legal principle. Codification কিন্তু একটা নিউ ডিভাইস যার মাধ্যমে সহজ সিম্পলিসিটি করা যায়, ইউনিফর্মিটি একতা জিনিসটা থাকে এবং মানে তারপরে সিমেট্রি সামঞ্জস্য থাকে, কোথায় না লিগাল প্রিন্সিপলে। It can satisfy the requirements of a changing society. এটা একটা চেঞ্জিং সোসাইটির একটা প্রয়োজনীয়তা, মানে প্রয়োজনগুলোকে মেটায়। সার্টেনটি ইজ দ্য বেসিক প্রিন্সিপল অফ কোডিফিকেশন। অর্থাৎ নর্মালি বলতে গেলে নিশ্চয়তা, সার্টেন মানে নিশ্চয়তা, হ্যাঁ, আনসার্টেন মানে অনিশ্চয়তা। তো সেক্ষেত্রে সার্টেনটি হচ্ছে বেসিক যে প্রিন্সিপল অফ কোডিফিকেশনের একটা বেস। And as an example of codifying statute এর example অনুসারে we may cite Hindu succession। আমরা বর্ণনা করতে পারি হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 as amended by হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005। আমরা একটা এক্সাম্পল দিয়েছি কোডিফাইং স্ট্যাটিউটের কি না, আগে সাকসেশন অ্যাক্ট 1956 ছিল যেটা অ্যামেন্ডেড হয়ে 2005 হয়েছে। while the structure of the Hindu laws of the inheritance and the succession while changes, এখানে কিছু চেঞ্জ করা হয়েছে। কোথায় চেঞ্জ করা হয়েছে না, হিন্দু লয়ের যে সাকসেশনের যে স্ট্রাকচার, ইনহেরিটেন্সের যে স্ট্রাকচার, ইনহেরিটেন্স এবং সাকসেশনের হিন্দু লয়ের যে স্ট্রাকচার তাতে কিছু চেঞ্জ করা হয়েছে। দ্য পারপাস অফ দ্য কোডিফাইং স্ট্যাটিউট ইজ টু প্রেজেন্ট অথরিটেটিভ স্টেটমেন্ট। কোডিফাইং স্ট্যাটিউটের মেইন পারপাস হচ্ছে অথরিটেটিভ স্টেটমেন্টটাকে প্রেজেন্ট করা এবং অন লিডিং রুলস অফ দ্য ল on a given subject, whether those rules are to be found in the statute or concord. এবার কি আসছে, এবার আসছে remedial statute. A remedial statute is one which is intended to cure some errors or irregularities in the legal proceedings. Remedial statute তাকেই বলে যেখানে লিগ্যাল প্রসিডিং এ যদি কোনো কিছু এরর থাকে সেগুলোকে ক্লিয়ার করে। But remedial act can validate a prior unconstitutional statute. কিন্তু remedial act কখনোই আগের যে unconstitutional statute কে validate করতে পারে না। For example, উদাহরণস্বরূপ এটা বলা যাচ্ছে if the constitution declared, যদি constitution declare হয় that no immovable property shall be acquired, কোনো immovable property acquire করা যাবে না except for the public purpose, জনগণের জন্য, জনগণের প্রয়োজনটা বাদ দিয়ে কোনো ইমুভেবল প্রপার্টি অ্যাকোয়ার করা যাবে না, মানে জনগণের পারপাসে করা যাবে। If a statute which authorize the acquisition of the property for the purpose other than the public purpose, it is held to be unconstitutional. যদি কোনো স্ট্যাটিউট বলে যে হ্যাঁ না প্রপার্টি অ্যাকোয়ার করো শুধু পাবলিক পারপাস বাদ দিয়ে, তাহলে সেই অ্যাক্ট হচ্ছে আনকনস্টিটিউশনাল। A remedial statute is directed to cure some defect in the legal proceeding and provide certain relief or compensation to the person affected. Remedial statute কি করে না, রিলিফ প্রোভাইড করে কারা, যারা অ্যাফেক্টেড হয়েছে তারা। If the statute of this nature does not subject the offender to any penalty, it may be called remedial statute. যদি স্ট্যাটিউটের প্রকৃতির মধ্যে does not subject the offender to any penalty,
অফেন্ডারদের পেনাল্টি করার কোনো প্রভিশন না থাকে, যেহেতু নেই, সেই জন্য এটাকে রেমিডিয়াল স্ট্যাটিউট বলা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, when the penalty are provided for the offense, যদি পেনাল্টি প্রোভাইড করা হয় অফেন্সের জন্য, and the offenders are liable punishment, অফেন্ডাররা যারা অফেন্ডার তারা অবশ্যই পানিশমেন্ট পাবে, পানিশমেন্টের যোগ্য, the statute may be classified as penal, তখন স্ট্যাটিউটটাকে পেনাল স্ট্যাটিউট বলা হবে, রেমিডিয়াল স্ট্যাটিউট নয়। But the statute may be simultaneously remedial and penal, স্ট্যাটিউট সাধারণত দু ধরনেরই হয়, রেমিডিয়ালও হয় and পেনালও হয়। এবার আসছে enabling statute। enabling statute কি বলছে? the statute which make it lawful to do something, statute যখন করা হয় কোনো কিছু লফুল কাজ করার জন্য, which would not be lawful is called enabling statute। একটা স্ট্যাটিউট যখন তৈরি করা হয় সেটা কিন্তু লফুল পারপাসেই তৈরি করা হয়, কোনো আনলফুল পারপাসে তৈরি করা হয় না, এটাকে বলে enabling statute। এবং the act which authorize compulsory acquisition of the land, একটা অ্যাক্ট যখন সে মানে মানে কম্পালসারি অ্যাকুইজিশন অফ পাবলিক পারপাসের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করতে বলছে, and deal with public nuisance, এবং পাবলিক নিউসেন্সটাকেও ডিল করছে, have a compulsory effect, তার একটা কম্পালসারি এফেক্ট আছে। Similarly, many other things can be done by the act of parliament, এইরকম অনেক কিছু জিনিসই যেগুলো পার্লামেন্ট নিজে থেকে ডান কভার আপ করে। এই হচ্ছে আজকের চ্যাপ্টার, the kinds of interpretation বা ক্লাসিফিকেশন অফ দ্য স্ট্যাট।